আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে হাঁড়ি পাতিল সব কিছু আছে। এই যে কচু দেখছেন? হ্যাঁ, কচুর পাতা আজকে উত্তরবঙ্গের স্টাইলে রান্না করব। জানেন কালকে যখন আমি বাজার করছিলাম তখন আমাকে সবজিওয়ালা বলছিল আমি নাকি খুব স্বাস্থ্য সচেতন। না, কচুর পাতা খেলে হিমোগ্লোবিন বাড়ে এবং আমি রান্না করব কচুর পাতা মসুরের ডাল দিয়ে। ওমা! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু না। এই যে দেখেন হেলেঞ্চা শাক, আমি আসলে ইদানিং স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। তো ডাল সিদ্ধ করলাম, কচুর পাতা লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, মানে ভাপিয়ে নিলাম। ডাল সিদ্ধ আমার কমপ্লিট। এই যে দেখেন, এইবার মানে ভাপিয়ে নেওয়া কচু ডালের ভিতরে দিয়ে দিলাম একটা ঘাঁটুনি। একদম সেই লেভেলের ঘাঁটতে হবে যাতে কচুর পাতা ডালের সাথে মিশে যায়। তো আমি জানি এরকম করে মানে বাংলাদেশের অন্য কোনো এলাকায় রান্না হয় কি না, তবে আমাদের উত্তরবঙ্গে এটা হচ্ছে এই রান্না হয়। আমরা কচু হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়েও খাই, আবার কচু এভাবে খাই। জানেন এই কচু ডাল রান্না করলে শুধুমাত্র এর সাথে একটা আলু ভর্তা হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। তো যাই হোক, এই যে দেখেন ঘনত্বটা দেখাচ্ছি ঠিক এইরকম হবে, তবে এখন আমাকে কিছু পানি দিয়ে জাল দিয়ে নিতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিই, পানি দিয়ে জাল দিয়ে নিই। এই যে জাল হচ্ছে এত সুন্দর কালার হয়, কালার দেখেই মনে হয় সাদা ভাত, ধপধপে সাদা গরম ভাত, আর তার সাথে এই যে আমি এখন দিচ্ছি কি লেবু, লেবু লেবু দিতে হবে, নাহলে অবশ্য এই কচু একেবারে হাত চুলকায়নি, তবুও একটু টকটক হলে খুবই মজা লাগে। তো যারা লেবু দেবেন না তারা একটু তেঁতুল দেবেন বা টক কিছু একটা দিলেই হলো। আম, জলপাই যেটাই হোক দেয়া যায়। তো আমি একটু টক বেশি করেই দিচ্ছি, 2 স্লাইস লেবু দিলাম। আপনারা যারা এই রান্নাটা প্রথম দেখছেন, মানে মসুরের ডাল দিয়ে কচু, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি একদম খুব রিকোয়েস্ট করছি, কারণ রান্নায় একটু মানে ভিন্ন রকম না আসলে, ভিন্নতা না আসলে ভালো লাগে না। যাই হোক, এখন আমি বাগার দেবো। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 5 ফোড়ন দিয়েছি। এটা এটার যে ফ্লেভার আপনাদেরকে কি আর বলবো। আহ তো এখন বাগার দিয়ে দিলাম, এই যে ঢাকনা খুলে বাগার দিয়ে দিলাম। এই যে ছ্যাত করে উঠলো, বাগার হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আমার ডাইনিং টেবিলে নিয়ে যাই, চলেন। আজ দুপুরে আমি রান্না করেছি এই যে পাবদা মাছের দিয়ে টমেটো দিয়ে মাখো মাখো, আর এই যে হেলেঞ্চা শাক, আর কচু দিয়ে মসুরের ডাল ঘাঁটি। এটা যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য অনেক ভালো। তো কেমন লাগলো আমার আজকের দুপুরের রান্নার মানে রেসিপিগুলো, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন। কমেন্টস করবেন, কিন্তু আপনারা কমেন্টস না করলে আমি বুঝতে পারি না আমার ভিডিওটা ভালো লাগছে নাকি ভালো লাগছে না। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।